যেটাকে চাঁদে গৌর বলে যেটাকে চাঁদ গৌর বলে গৌরে ও গৌরে ওই যেটাকে প্রাণ গৌর বলে গৌর হে গৌর হে গৌর হে চাঁদে গৌর বলে যেটাকে প্রাণ গৌর বলে ওই ভয় কিরে তারে ভবের কুলে দিন ভূষণ বলে নিজে ভূষণের সঙ্গে বলে ও দিন ভূষণ বলে আবার দ্বিজ ভূষণ সঙ্গে বলে তাই যেন তার চরণ তরি নিতাই গৌর আনিব হৃদ মাঝারে রাখব বক্ষ মাঝে রাখব তোমায় হৃদ মাঝারে রাখব দেব না তোমায় বক্ষ মাঝে ছেড়ে দেব মাঝারে রাখব ছেড়ে দেব না ও তোমায় পক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না মাঝারে রাখব ছেড়ে দেব না তোমায় পক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না তোমায় মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমায় পক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না তোমায় নিজ মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমায় পক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না তোমায় নিজ মাঝারে রাখবো ছেড়ে দেব না নিতাই গৌর প্রমানন্দে হরি বল ওদিকে কি দাঁড়িয়েছে নাচবে বলে ওটা লাস্ট হরে কৃষ্ণ তাই আজ আমরা গৌরকে কেউ ছেড়ে দেব না ছেড়ে দেব না তাই আজ গৌরকে ছেড়ে দেব না আজ সুরধুনি গঙ্গার তীরে গৌর হরি কি করছে হরি নামের বন্যা বইছে তাই অগ বাসুদেব ঘোষে হে যাই রে লীলা ও বলি হারে বাসুদেব ঘোষে হে যাই রে লীলা বলি হারি বাসুদেব ঘোষে কহে যাই রে লীলা বলি হারি বাসুদেব জাগটা ঝেনা গেটা দা দেইয়া গেটা দিনি দা গেটা দেনা গেটা দা দেইয়া গেটা দিনি দাও দর গেটা গেটা ঘিনা গে যা দা ঘিনা গে যাও জাগটা ঝেনা গেটা দা দেইয়া গেটা দিনি দা গেটা দেনা গেটা দা দেইয়া গেটা দিনি দাও দর গেটা ঘিনা গে যা দা ঘিনা গে যাও ও ওছে কহে যাই রে লীলা বলি হারি বাসুদেব তেরে তেটে গেটা হাত তেরে দা দেইয়া তেরে দাও দর গেটা গেটা ঘিনা গে যা দা ঘিনা গে যাও तेरे 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 हाथ तेरे 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 दादे या तेरे दाओ तेरे तेरे घिना के जा दा घिना के जा ঘোষে কহে জয় রে লীলার বলি হারি বাসুদেব ঘোষে কহে জয় রে লীলার বলি হারি বাসুদেব ঘোষে কহে যাই রে লীলার বলিহারি বাসুদেব ঘোষে কহে জয় রে লীলার বলিহারি বাসুদেব ঘোষে কহে যাই রে লীলার ও বলিহারি অগ বাসুদেব ঘোষে কহে
হরে কৃষ্ণ, জয় রাধে, জয় জয় রাধেশ্যাম। এইবার দেখি আমরা বৃন্দাবনে যাব, বৃন্দাবন থেকে লীলা আস্বাদন করব। এই যে মায়েরা বৃন্দাবনে যাবেন তো, আমার বাবারা তো যাবেন, হ্যাঁ আমার বাবারা যাবেন, মায়েরা যাবেন তো। তাই যাও মায়েরা, হেঁটে যাবেন না বসে যাবেন? হ্যাঁ, গাড়ি ধরতে গেলে তো হাঁটতে আগে হবে নাকি? কি বাড়ি থেকে কি কোনোদিন গাড়ি বসা যায়? হেঁটে হেঁটে তবে তো গাড়ি ধরতে হবে। এখন রোডের পাশে বাড়ি তো। দেখি বৃন্দাবন কারা যাব তারা একটু, আচ্ছা 1 মিনিটের জন্য যারা হেঁটে হেঁটে বৃন্দাবন যাবেন 1 মিনিটের জন্য উঠতে পারবেন? পারবেন? দেখি, হ্যাঁ, কারোর জন্য ডিস্টার্ব না হয়। দেখি বলিয়ে রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয় বৃন্দাবন ধাম কি জয় পরেশানে वाली की জয় আমার মালিক বাবু কি জয় আর ভক্ত মণ্ডলী কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। চলুন যাই বৃন্দাবনে। চল রে আমার মন শ্রীধাম বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমার জীবন। আচ্ছা, শুধু ওই বসে বসে গেলে হবে না, হাতে তালি দিতে হবে, আর যারা হেঁটে যাবে তাদের উঠতে হবে। ওই বলবো উঠবো আর উঠবো না হবে না। চলে রে, হাতটা উঁচু উঁচু, একদম উঁচুতে। এই মেয়ে গালে গালে আমার মন শ্রীধাম বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালে দিব। আর চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালে রব। ওই চল রে আমার মন শ্রীরাম বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলে দিব। দেখলাম অনেক রান্না বান্না হয়েছে, দেখে এলাম। এই আসবার সময় বাবা এই পথ দিয়ে আনলো তো, দেখলাম অনেক রান্না বান্না হয়েছে। তো সেবা পাবেন তো? পাবেন তো? না হয়ে গেছে, হয়ে গেছে। হ্যাঁ, বাবাদের বলা যাবে না, মায়েদের হয়ে গেছে, হয়ে গেছে। ওই জন্য তো গায়ে জোর নাই। সেবা হলে পেটে বল থাকলে তবে তো জোরটা থাকবে, ওই জন্য জোর নাই, তাই না? হ্যাঁ, দেখি চলে রে, হাত তুলে নামাবেন না। চলে রে আমার মন চল রে আমার মন শ্রীধাম বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালে রব। চলো মন, চলো মন বৃন্দাবন, চলো বোন বৃন্দাবন, চলো বোন বৃন্দাবন। চল মন চল মন চল মন বৃন্দাবন। চলো বোন, চলো বোন, চলো
ধারে ধারে কমলে জীবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন और যমুনার ধারে ধারে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনার ধারে ধারে তমালে দিব আর শ্যাম কুণ্ডু রাধা কুণ্ডু গিরি গোবর্ধন যমুনার ধারে ধারে কমলে ডোব চলো মন চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো মন চলমান চলমন বৃন্দাবন চলো মন চলো মন বৃন্দাবন চলমান চলমন বৃন্দাবন চলো মন বৃন্দাবন হরি নাম চলমান চলমন বৃন্দাবন চলো বৃন্দাবন বলিয়ে রাধা রানী কি জয় বরসানে वाली की জয় আর যারা খুঁটি হেলা দিয়ে আছে যারা ঘুমোচ্ছে কি হরে কৃষ্ণ তাই আজ আমরা বৃন্দাবনে এলাম কারা কারা বৃন্দাবনে আসেননি সবাই এসেছি তাই আজ মধুরাদপি মধুর শ্রী বৃন্দাবন যাই রে লীলার যাই রে লীলার লীলার বলিহার যাই যাই রে লীলার বলিহার যাই বৃন্দাবনে আকাশ মধুর বৃন্দাবনে বাতাস মধুর বৃন্দাবনের যশোবতী মধুর বৃন্দাবনে আমার পিতা নন্দ মধুর আনন্দ আনন্দ মহানন্দ মহা মহা আনন্দ মাধুর্য মণ্ডিত শ্রী বৃন্দাবন তাই এই শ্রী বৃন্দাবনে আজ আমার ভগবান শ্রী গোবিন্দ গোষ্ঠ গোচারণে গিয়েছিলেন যখন গোষ্ঠ গোচারণে যায় বাঁশি বাজাতে বাজাতে যাচ্ছে এখন বাঁশি বাজাতে বাজাতে চলেছে কেমন ভাবে সখাদের সঙ্গে নিয়ে এই যে শাখাদের সঙ্গে নিয়ে চলেছেন এই যে মায়েরা আপনারা একটু সহযোগিতা করবে না কেন বলুন দেখি প্রচন্ড শরীর খারাপ এই দুবার আজ দুবার জ্বরের ট্যাবলেট খাওয়া হয়ে গেছে হ্যাঁ তাই আর রাতও হয়েছে আপনাদের সহযোগিতা ছাড়া হবে না তাই দেখুন আজ বৃন্দাবনে গোবিন্দ আমার গোষ্ঠ গোচারণে যাচ্ছেন কেমন ভাবি গোবিন্দ আমার চলেছেন সখাদের সঙ্গে নিয়ে छठी छठी गाइया छोटे छोटे गुआ छोटा सा मैं ये रो मदन गोपाल छोटी छोटी गाइया छोटी छोटी बाल छोटे से मेरा मदन गोपाल छोटी छोटी गाइया छोटी छोटी बाल छोटे से मेरा मदन गोपाल
छोटी छोटी गैया छोटी छोटी बाल छोटे समेत मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी बाल छोटे समेत मदन गोपाल छोटी छोटी हाथ छोटी छोटी अगती छोटी छोटी हाथ अगती छोटी छोटी हाथ छोटी छोटी लगती छोटी छोटी हाथ छोटी छोटी अगती छोटी छोटी हाथ रस रचाई मेरा मदन गोपाल छोटी गैया छोटी छोटी बाल छोटे समेत मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी बाल छोटे समेत मदन गोपाल छोटी छोटी गैया छोटे छोटे गोल छोटा समेत मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी बाल छोटे समेत मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी बाल छोटे समेत मदन गोपाल मदन गोपाल छोटे समेत मदन गोपाल छोटे समेत मदन রাধা রানী চিড়ে কোঠায় বসে বসে দেখছে রাধা রানীকে ইশারা করে বললেন আজ নিধু বনে তোমার সঙ্গে আমি বাঁশুরি বাজাবো আর বাঁশুরি বাজালে তোমাকে ডাকবো তুমি কালী পূজার ছলনা করি নিধু বনে তোমার সঙ্গে আজ আমার মিলন হবে তো ভক্তমণ্ডলী যখনই অনেক দেরি হয়ে যাচ্ছে বাঁশি বাজছে না অনেক দেরি হয়ে যাচ্ছে বাঁশি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। অনেকক্ষণ হয়ে গেল কই তো বাঁশি বাজাচ্ছে না এই ললিতা ও ললিতা হে তুমি হ্যাঁ ও বাচ্চা এসে কি করবে তুমি আরে তুমি এসো তাড়াতাড়ি দেরি হয়ে যাচ্ছে অনেক রাত হয়ে গেছে চলে এসো কি জ্বালা বল না আরে এসো এখন এখানে কে বৌমা হ্যাঁ ভগবান করে বেঁচে বেঁচে বৌমা ধরেছে হরি বল হরি বল এই যে এখন তোমাদের বাড়ির বৌমা নয় এখন হলো আমার ললিতা এই দেখুন ললিতা বলে ললিতাকে রাধারানী বলছে যে রে ললিতা এতক্ষণ হয়ে গেল কই কালা তো বাঁশি বাজালো না যাবার সময় বলে গেল তুমি বাঁশি বাজা আমি বাঁশি বাজাবো আর বাঁশি বাজালে তুমি নিধু বনে তোমার সঙ্গে আজ মিলন হবে মরণ নাই এখনো বাঁশি শোনার ইচ্ছা হ্যাঁ মরণ নাই তো এই ললিতা বলেছেন রাধারানীকে এই বাঁশি শুনে তোকে সবাই বলে কলঙ্কিনী তোকে বলে কলঙ্কিনী রাস্তায় বের হলেই বলে ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী আর এখনো তোর আবার
বাঁশি শোনার ইচ্ছা? মরণ নাই, এই সময় তোর বাঁশি শুনতে ইচ্ছা হলো? বলেছে এই আমি একটা কথা বলি শোন, বাঁশি শুনে কাজ নাই, ও যে ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে কোনো কাজ নাই, ডাকাতিয়া বাঁশি। রে বাঁশি শুনে কোনো কাজ নাই, ওরে ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে কাজ নাই, ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে কাজ নাই, ডাকাতিয়া বাঁশি। ওরে বাঁশি শুনে কোনো কাজ নাই, ওরে ডাকাতিয়া বাঁশি। ও যে দিন দুপুরে চুরি করে রাত্রিরে তার কথা নাই, ডাকাতিয়া বাঁশি। ওরে বাঁশি শুনে কোনো কাজ নাই, ওরে ডাকাতিয়া বাঁশি। ওরে বাঁশি শুনে কোনো কাজ নাই, ওরে ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে কোনো কাজ নাই, ওরে ডাকাতিয়া বাঁশি। ও সবনে বিঠালে শুধু বাঁশি পড়ায় প্রাণ করলে। সবনে বিঠালে শুধু বাঁশি পড়ায় প্রাণ করলে। আহা ঘুচাবো নষ্টামিয়া যাবি সপিব নলে। চোরা দিন দুপুরে পরের ঘরে দিনের বেলাও চুরি করে না ওই কানাই। চোরা দিন দুপুরে চুরি করে রাত্রিরে তার কথা নাই, ডাকাতিয়া বাঁশি। ওরে বাঁশি শুনে কোনো কাজ নাই, ওরে ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে কাজ নাই, ডাকাতিয়া বাঁশি। বাঁশেতে ঘুন ধরে যদি বাঁশিতে ঘুন ধরে না। বাঁশেতে ঘুন ধরে যদি বাঁশিতে ঘুন ধরে না। কতজন মরণ হয় পোড়া বাঁশি কেন করে না? বাঁশিতে যদি ঘুন লাগে, বাঁশ থেকে তো বাঁশি তৈরি কি বাবা, তাহলে এতে কেন ঘুন লাগে না? আর এতজনের মৃত্যু হয়, এই বাঁশিটার মরণ হয় না? বাঁশেতে ঘুন ধরে যদি কেন বাঁশিতে ঘুন ধরে না। কতজন মরণ হয় পুরা বাঁশি কেন মরে না? যারা দিন দুপুরে চুরি করে রাত্রিরে তার কথা নাই, ডাকাতিয়া বাঁশি। ওরে বাঁশি শুনে কোনো কাজ নাই, ওরে ডাকাতিয়া বাঁশি। ওরে বাঁশি শুনে কোনো কাজ নাই, ওরে ডাকাতিয়া বাঁশি। ওই বাঁশি শুনে কোনো কাজ নাই, ওরে ডাকাতিয়া বাঁশি। ওই বাঁশি শুনে কাজ নাই, ডাকাতিয়া বাঁশি। ওই বাঁশি শুনে কোনো কাজ নাই, ওরে ডাকাতিয়া বাঁশি। ওই বাঁশি শুনে কোনো কাজ নাই, ওরে ডাকাতিয়া বাঁশি। হ্যাঁ ইউটিউবার, হ্যাঁ শোনো, এখন তোমার আসিন নাই যাবা। হ্যাঁ একবার যখন এখানে নিয়েছি আর হচ্ছে না, সেই যতক্ষণ না শেষ হবে তোমার অনেক কাজ, তোমার নাচতে হবে না। বলেছেন এই যে এই ললিতা বাঁশি শুনে আর কাজ নাই,
এখন যখনই বলেছে না বাঁশি শুনে কাজ নেই, বলতে না বলতেই ওদিকে বাঁশিটা বেজে উঠেছে। যখনই বাঁশিটা বেজে উঠেছি বলে ওই দেখে বাঁশি বাজে। রাধারানী বলছে তোদের কথা আর শুনবো না। এ ললিতা, ওই দেখে বাঁশি বাজে, যাবি তো? যাবি তো? ও তোরা যাবি কি না যাবি সখী বলে না আমায়। এই যে মা বাবারা, হরে কৃষ্ণ বাবা, বাঁশি বাজলেই আমাদের যেতে হবে, তাই না? কে রাসলীলায় বাঁশি বাজিয়েছে? ভগবান শ্রী গোবিন্দ মুরলীটা বাজিয়েছে। গোপীরা তারা কি করেছে? গোপীরা তারা চলে গেছে। গোপীরা তারা দেহ মন প্রাণ গোবিন্দের চরণে সমর্পণ করে তারা অন্ধকার রাত্রির মধ্যেও তারা চলে গেছে ভগবানের চরণে। আর আমাদের জীবনে, এই বাস্তবিক জগতে আমাদের জীবনে যদি একবার বাঁশি বাজে, তুমি যাই কাজ করো না কেন আর থাকতে পারবে না। কি বাবা, যেতে হবে না? এই সাধের সংসার ছেড়ে, এই সাধের সংসার ছেড়ে, এই সাধের ঘর ছেড়ে আমাদের সব ছেড়ে চলে যেতে হবে। সব ছেড়ে চলে যেতে হবে। থাকার উপায় নেই একবারে যদি বাঁশি বাজে, একবারে যদি বাঁশি বাজে। এগুলোই হলো তত্ত্ব। মুরলী বাজিয়েছে, ব্রজ গোপীরা গেছে। আর আমাদের জীবনে বাঁশি একবার বাজলি আর আমরা থাকতে পারবো না। যে যে অবস্থায় থাকুক না কেন, তাদের এই সংসার ছেড়ে, এই ঘর ছেড়ে, আত্মীয় পরিজন ছেড়ে তাদের চলে যেতে হবে গোবিন্দ চরণে। তাই আজ যখন বাঁশি বাজিয়েছে, আজ বলেছে ও ললিতা তোরা যাবি কি না যাবি সখী, আমার জানার দরকার নেই, তোরা যাবি না যাবি না। বলে না আমায় বল মধুর মুরলী সখী বাজে ওই বাজে ওই বাজে ও মধুর মুরলী সখী বাজে ওই বাজে ওই বাজে ওই। আরে মধুর মুরলী সখী বাজে ওই বাজে ওই বাজে ও মধুর মুরলী সখী বাজে ওই বাজে ওই বাজে ওই বাজে ও বাজে ও মুরলী বাজে ও মধুর মুরলী সখী বাজে ওই বাজে ওই বাজে ও। আরে মধুর মুরলী সখী বাজে ওই বাজে ওই বাজে ও। তোকে এত নিষেধ করছি তবু তুই শুনছিস না, তো যেতেই হবে। এই অন্ধকার রাতের মধ্যে তো যেতেই হবে। বলে আমার তো না গেলে, আমার তো না গেলে, আমার তো না গেলে, আমার তো না গেলে, ওই দেখে বাজে মধুর বাঁশি আমার তো না গেলে, ওই দেখে গেলা মধুর বাঁশি আমার তো না গেলে, ওই বাজে দেখে মধুর বাঁশি চল চল তোরা, ওই দেখে গেলা মধুর বাঁশি চলে তারা হরি
যাবি কিনা যাবি সখী বল না আমায় যাবে কিনা যাবি সখী বল না কি আমায় সখী বলে না আমায় বল যাবি না তো বলে তোর মরণ নেই বারবার বলছি এই অন্ধকার রাতের মধ্যে মেয়ে ছেলে তুই ঘরের বউ তোকে বলে কলঙ্কিনী যাস না তুই আবার তুই বলছিস আমি যাব হ্যাঁ? এত নিষেধ করছি তবু তুই শুনছিস না ললিতা রাধারানীকে বলছে ললিতা বলেছেন যাস না যখনই বলে যাস না বলে তুই না যাস না যাবি আমাকে তো যেতেই হবে ওইটাকে বাঁশি বাজিয়েছি এখন বলেছে বলে তোকে এত বলে কলঙ্কিনী তাহলে লোক ঠিক বলে তাই না তোকে আমি বলছি তুই যাস না তুই ঘরের বাইরে পা রাখছিস যখনই বলেছেন রাধারানী আমার ঘরের মধ্যে বসে পড়লেন যখনই ঘরের মধ্যে বসে পড়লেন একজন লীলাপতি ওসি আছেন তার নাম কি তার নাম হলো আমাদের পূর্ণমাসী যোগ মায়া বড়াই বুড়ি এখন বড়াই বুড়ি বলছেন এই যে আমি না গেলে রাধারানীকে কেউ বার করতে পারবে না রাধারানীকে ঘর থেকে কেউ বের করতে পারবে না আমি যদি না যাই আমাকে যেতেই হবে তাই কি করেছেন রাধারানীকে ঘর থেকে বের করার লাগি ওমা আপনার মতো বড়াই বুড়ি কি করছে লাঠির ওপর ভর দিয়ে যাচ্ছে আর ভাবছে ও যায় ভাবিতে ভাবিতে ও যাই ভাবিতে ভাবিতে ও যাই ভাবিতে ভাবিতে ও যায় ভাবিতে ভাবিতে ও যাই ভাবিতে ভাবিতে মাথা দুলাতে দুলাতে ভাবিতে ভাবিতে আরে মাথা দুলাতে ভাবিতে 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 ওরা যারা যাদের বয়স হয়ে গেছে আর বিশেষ করে যারা লম্বা মানুষ তাদের বয়সের ভারে অনেক সময় মাথা নড়ে না কথা বলতে বলতে মাথা নড়ে কি বাবা নড়ে তো বড়াই বুড়ি মা আমার যাচ্ছেন আর ওই মাথা দুলাতে দুলাতে যাচ্ছেন তবে বয়সের ভারে না ভাবছে মনে মনে গুনগুন করছে আমি কি করে রাধারানীকে ঘর থেকে বের করব এই চিন্তা করতে করতে যাচ্ছে আর মাথা দুলাতে দুলাতে যাচ্ছেন এখন যেতে যেতে ঘরের কাছে গিয়ে ডাক দিল এই যে ও জটিলা মা ও জটিলে ও জটিলে বলো কি ঘরে নাই নাকি ঘুমিয়ে পড়েছে ও জটিলে হ্যাঁ গো পাশে কোনো ঘর নাই ডেকে দাও না এই যে ও জটিলে যখন জটিলা মা আমার দেখেছেন বড়াই বুড়ি এসেছেন বলে এই যে তুমি এই অসময়ে কেন এসেছো যখনই বলেছেন অসময়ে কেন এসেছো এখন বড়াই বুড়ি বলেছেন এই অসময়ে কেন এসেছি জানিস এই অসময়ে আসার কারণ হলো একটাই বলে কারণটা কি কারণ হলো আজ অমাবস্যা তিথি চিরকালের আছে রীতিনীতে আজ বর্ষা তিথি চিরকালের আছে রীতিনীতি ও গয়া জয় মা বর্ষা তিথি চিরকালের আছে রীতিনীতি আজ বর্ষা তিথি চিরকালের আছে রীতিনীতি অগো মায়ে পড়তে গদি নয়া
পদ্মে করি নয়র ও গো মায়ে পদ্মে করিল অর্পণ গো মায়ে পদ্মে করিল পনে গা মায়ে পদ্মে করিল এই যে অমাবস্যার দিনে মায়ের পদ্মে যদি চন্দন তুলসী ফুল নিবেদন পুষ্পাঞ্জলি দেয় তার কি হয় জানো? তার পতিরায়ু বেড়ে যায়, প্রতিরায়ু বেড়ে যায়, পতিরায়ু বেড়ে যায়, প্রতিরায়ু বেড়ে যায়। যে জন পূজে কালী মায় পতিরায়ু বেড়ে যায়, আরে যে জন বোঝে কালী মায়ে প্রতিরায়ু বেড়ে যায়। আহা যে জন পূজে কালী মায় পতিরায়ু বেড়ে যায়। আরে যে জন বোঝে কালী মায়ের শোনো শোনো ও গো আরে জটিলা, যে জন বোঝে কালী বলে শোনো শোনো ও আরে জিটলা, যে জন বোঝে কালী মায়ের শোনো শোনো ও জিটলে, যে জন বোঝে কালী শোনো শোনো জটিলে যে জন বোঝে কালী মায়ের পতিরায়ু বেড়ে যায়। এই যে পতির আয়ু বেড়ে যায়, যেজন কালী মাকে পূজা করে, কালী মার চরণে পুষ্পাঞ্জলি দেয়, তা নহে মানলাম আমরা যাব পুষ্পাঞ্জলি দিতে। বলে তুমি পুষ্পাঞ্জলি দিতে যাবি, একটা ফাঁদ পাতলেন বড়াই বুড়ি। ফাতরা কি? ফাতরা হলো এই, বলে উঠলেন শোনো তোমরা যাবি, কিন্তু শাস্ত্রে আরো একটি কথা আছে। কথাটা কি? কথাটা হলো এই, যে জন সধবা নারী বিধি শাস্ত্র অনুসরি মায়ে পদ্মে করিনু অর্পণ। কি বললেন? যে জন সধবা নারী, বারবার করে বলেছেন যে জন সধবা নারী, সধবা নারী বিধি শাস্ত্র অনুসরি। ও তোমার এতক্ষণ এত কথা বলার কারণ হলো মানে রাধা রানী যাবে, আমরা যাব না। এতক্ষণ কথাটা বলার মানে হলো আমরা যাব না, যাবে একাই রাধা রানী। কিন্তু এটা কথা রাধা এইবার বলেছিল শোনো কথাটা ওটা ঠিক নয়, কথাটা আর একটাও কথা আছে। কথাটা হলো রাধারানী যদি যায় তোমার কি কোনো আপত্তি আছে? আপত্তি থাকার কথা নয়, কারণ পতির আয়ু বেড়ে যাবে মানে তোমার ছেলের আয়ু বাড়বে। কি গো বাবা, একটা কি কি একটা বেকায়দায় পড়ে গেল না? এখানে কি বলেছেন? যে জন সধবা নারী বিধি শাস্ত্র অনুসারী মায়ে পদ্মে করিনি অর্পণ। যে জন মাকে পূজা করবি তার পতির আয়ু বেড়ে যায় মানে তোমার ছেলের আয়ু বৃদ্ধি হবে। তাহলে তুমি নিষেধ করতে পারো কি? যখনই বলে যে নিষেধ করতে পারো কি, বলে না না আমি পারবো না, কারণ আমার আয়ানের আয়ু বৃদ্ধি হোক এটাই আমি চাই। তাহলেই আমি বাধা দেব না। তুমি এক কাজ করো, ওই ঘরে রাধা রানী আছি, রাধা রানীকে নিয়ে তুমি যাও কালী পূজা করো। এখন কথাটা হলো এই, আমরা জানি জটিলা কুটিলা একটু কৃষ্ণ বিদ্বেষিনী বউকে জ্বালা শাস্তি দেয়, কি তাই না? আমরা এটাই জানি তো, যে সারাদিন কথা এমনি বলে না। এই সংসারে মায়েরা কি বলে, ও বাবা এই কুটিলে ননদি, কুটিলা কুটিলা ননদিনী আছে, সংসার হবে কোনোদিন? বলে না কুটিলা খারাপ। হ্যাঁ, শাস্ত্র অনুসারে দেখতে গেলে আমরা যেটা জানি যে জটিলা কুটিলা খারাপ, কিন্তু শাস্ত্র বলেছেন জটিলা কুটিলার মতো ভক্ত আর হয় না। কেন বউকে কটু কথা বলে? কেন বলে কৃষ্ণ কলঙ্কিনী? কেন বউকে আরো বেশি করে দুঃখ দেয়? কারণটা হলো একটাই, বউকে আমি যত কষ্ট দেব, বউকে আমি যত দুঃখ দেব, বউ কৃষ্ণকে ডাকবি, আর কৃষ্ণকে ডাকলে কৃষ্ণের সঙ্গে আমাদের বউ রাধা রানীর মিলন হবে। আর সেই মিলনটা দর্শন করার লোভ সামলাতে পারে না জটিলা কুটিলা। সবাই রাধা গোবিন্দের দর্শন পায় বাবা? সবার ভাগ্যে হয়, আমাদের ভাগ্যে কোনোদিন হবে? আমরা ওই চিত্রপট দেখে, বিগ্রহ দেখে আমাদের শান্তি,
আমরা কোনোদিন রাধা গোবিন্দের যুগল দেখতে পাবো না। তাই জটিলা কুটিলা কেন কেন বউকে কটু কথা বলে? বউ যত কাঁদবে কৃষ্ণ কৃষ্ণ বলে, বউ যত বলবে হা গোবিন্দ আমি তোমার হলাম, তোমার হলাম, হে গোবিন্দ আমি তোমার হলাম, তোমায় হলাম। সবাই আবার বলে কলঙ্কিনী, কলঙ্কিনী। আমার কথা কবে যে আমার মতো হবে সে, বসিয়া কহিলাম বৃন্দাবনে। গো মাইরা, রাধারানী কি বলছেন? আমার কথা কবে যে আমার মতো হবে সে, বসিয়া কহিলাম বৃন্দাবনে। হ্যাঁ গো মাইরা, পদকর্তা বলেছেন রাধে ওগো বিনোদিনীরা, তুমি এই অভিশাপটা তুমি অন্য কারোর না দিয়ে, এই অভিশাপটা তুমি আমায় দাও। কেন বললে? পদকর্তা অভিশাপটা আমায় না দিয়ে তুমি আমায়, রাধে অভিশাপটা তুমি অন্য কারোর না দিয়ে তুমি আমায় দাও। পদকর্তা করজোড়ে রাধারানীকে জানাচ্ছে কেন? আমার কথা কবে যে আমার মতো হবে সে, বসিয়া কহিলাম বৃন্দাবনে। রাধারানীর মতো ভক্ত কেউ কি হবে, হতে পারবো? তো এই অভিশাপ যদি আমাকে দেয় আমার মঙ্গল হবে না অমঙ্গল হবে? কি বাবা, মঙ্গল হবে না অমঙ্গল হবে? মঙ্গল হবে। কারণ রাধারানীর মতো কৃষ্ণ পাগলিনী, রাধারানীর মতো কৃষ্ণ সোহাগিনী, রাধারানীর মতো ভক্ত আর আমরা হতে পারবো না। তাই বারবার করে বলেছেন আমার কথা কবে যে আমার মতো হবে সে, বসিয়া কহিলাম বৃন্দাবনে। আমার মতো হবে ওরা, আমার মতো হবে ওরা, আমার মতো হবে ওরা, আরে আমার মতো হবে ওরা। ওদের কেটে কেটে জনম যাবি, আমার মতো হবে ওরা, কেটে কেটে জনম আরে আমার মতো হবে ওরা। কৃষ্ণ তোমার হলাম বলে, আমার মতো বলে কৃষ্ণ তোমার হলাম বলে, আমার মতো হবে ওরা, বলে কৃষ্ণ তোমার হলাম বলে, আমার মতো হবে ওরা, বলে কৃষ্ণ দয়া করো বলে, আমার মতো হবে, হরিব আমার মতো হবে ওরা, আমার মতো হবে ওরা। সংসার কিছু দেবে না বাবা। আবার বলবো, আবার বলবো, সংসার কিছু দেবে না। যদি ভগবানের চরণ আশ্রয় করতে পারো তাহলে আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের এই জন্মটা সার্থক হবে। সংসারকে আপন না করে ভগবানের চরণটা জড়িয়ে ধরো। ও মাইরা, আমরা সংসারকে আপন করে যারা এই গ্রামে কিংবা শহরে যেসব ছেলেরা ইঞ্জিনিয়ারিং, ব্যারিস্টার, যেসব ছেলেদের মাস্টার করেছেন, বলুন তো তার বাবা মারা কোনোদিন ঘরে থাকতে পেরেছে? কি বাবা, থাকতে পেরেছে? পারেননি। কিন্তু একটা ভিখারি, একটা গরিবের ঘরে বাবা মারা ঘরে আছে। ভিখারির ঘরে, গরিবের ঘরে, মধ্যবিত্ত ঘরে বাবা মারা ঘরে থাকে, কিন্তু ধনী শ্রেণী মানুষ যারা ইঞ্জিনিয়ারিং, যারা ব্যারিস্টার, যারা জজ, তাদের বাবা মাদের ঘরে রাখতে পারে না। একটু খবর নিয়ে দেখবে, মারা লোকের বাড়িতে কাজ করে ছেলেকে মাস্টার করেছে, উকিল করেছে, তাই না? লোকের বাড়িতে কাজ করে একটু যদি ভালো মন্দ জিনিস খেতে দেন, বাবারা
মায়েরা এখানে প্রত্যেকেই আছেন, কথাটা ভুল কি ঠিক আপনারাই বিচার করবেন। একটু যদি ভালো মন্দ কিছু খেতে দেয় সেটা তাড়াতাড়ি করে গুছিয়ে আনেন। এখনো দেখবেন যে কারোর বাড়িতে খেতে গেলে, অনুষ্ঠান বাড়িতে যদি দই মিষ্টি দেয়, দই মিষ্টিটা ওই প্লাস্টিকের গ্লাসে করে অনেক বাবার মারা নিয়ে আসে। অনেক বাবা মারা নিয়ে আসে কেন? তারা ঘরে এসে খাবে বলে। কি বাবা, ঘরে এসে খাবে বলে সেখানে খাওয়া হয়নি না? সেখানে খেতে কেউ নিষেধ করেছিল না? কেন আনে না? তার ঘরে ছোট্ট ছেলেটা আছে, ছেলেটা খাবে। বলুন তো, এই ছেলেটার জন্য এত কষ্ট করে খাওয়ালেন। বিশেষ করে বাবারা যদি সংসার তো বাবারা চালায়, মাথার ঘাম পায়ে ফেলে সংসারে ইনকাম করে সংসার চালাতে হয়। বাবারা যদি মনে করে 10 টাকা ইনকামের মধ্যে 5 টাকা সংসারে খরচ করবে আর 5 টাকা নেশা করে কাটিয়ে দেবে, বাবারা কিন্তু করতে পারে, কিন্তু সেটা কি করেন না। কেন না? তার ছেলেটাকে মানুষের মতো মানুষ করার জন্য, মানুষের মতো মানুষ করবে বলে টাকাটা বাঁচিয়ে রেখে নিজে না খেয়ে ছেলেটার বই কিনে আনে, ভালো টিউশন দেয়, ভালো স্কুলে দেয়, ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন। পড়িয়ে নামটা কি হচ্ছে? সেই বাবা মা করে যাচ্ছে বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রমে বসে বসে বাবা মারা চোখের জল ফেলছে। কত শত বৃদ্ধাশ্রম দেখবেন, বৃদ্ধাশ্রমে খবর নিয়ে যে বৃদ্ধাশ্রমটা ফাঁকা পড়ে আছে, বাবা মা নেই, বৃদ্ধ বৃদ্ধা মানুষরা নেই, সবাই আছে। বৃদ্ধাশ্রমে জায়গা হয় না কেন না? এত বৃদ্ধ বৃদ্ধার চাপ ওই আশ্রমে। বাবা মারা বসে বসে কাঁদি, ওরে ছেলে, তোর জন্য আমি এত কষ্ট করে, এত কিছু করে তোকে আমি লেখাপড়া শেখালাম, আর শেষে আমার জায়গায় বৃদ্ধাশ্রম। বৈষ্ণগোপালের একটা গান আছে না, ওরে এমন মানুষ পেলাম না রে, যে আমার ব্যথা দিল না, হায় রে ব্যথা দিল না। মানুষ পেলাম না রে, মানুষ পেলাম না রে, সে আমার ব্যথা দিল না, হায় রে ব্যথা দিল না। নয় জলে বুক ভাসালা। ও মা, বৃদ্ধাশ্রমে বসে বসে বাবা মা কাঁদছেন আর বলেছেন, হায় রে নয় জলে বুক ভাসালা, নয় জলে বুক ভাসালা, কেউ আমার মুছে দিল না, হায় রে মুছে দিল না। ওই না এমন মানুষ পেলাম না রে, এমন মানুষ পেলাম না রে, সে আমায় ব্যথা দিল না, হায় রে ব্যথা দিল না। এই যে সংসার হচ্ছে, সংসার করছি, বাবা মাকে ওই আমাদের যে ঘরে আমরা যাই, আমার বলতে লজ্জা নেই, আমাদের মতো মেয়েরা, এই আমাদের মায়েরা যখন সংসারে যায়, নিয়ে যায় বউয়ের কথা শুনে, বউ দেখতে পারবে না, বৃদ্ধ বৃদ্ধা বাবা মাকে পাঠিয়ে দিল বৃদ্ধাশ্রমে। আর সেই বউয়ের যখন সেই বউ
ছেলেকে কষ্ট দেয়, তখন বসে বসে ছেলে কাঁদে যে আমি যদি রাত জেগে আসি, আবার যদি আসতে দেরি হয়, আমার মা যদি থাকতো, মা আমার বসে থাকতো। কি মাইরা বলতে পারবে? মা যদি থাকে, মা ছেলের পথ মনে বসে থাকে, কিন্তু বউ কতক্ষণ থাকবে? সে যদি ভালো বউ হয়ে থাকবে, আর ভালো বউ না হলেই সে তাড়াতাড়ি তার মতো খেয়ে দিয়ে সে শুয়ে পড়বে, আরাম করবে, তাই না? কিন্তু মা ছেলে যতই খারাপ হোক, ছেলে যতই কষ্ট দেখ, ছেলে যতই যন্ত্রণা দিক, মা পথ বুনে বসে থাকে, আমার ছেলেটা কখন আসবে। ও মুখ দেখিয়া ওদের ভাষা কেউ তো বোঝে না রে। মাগো তুমি আছো কোথায়, আর কি পাবো ফিরে? ও মুখ দেখিয়া মনের কথা, মন তো মানে না রে। মাগো তুমি আছো কোথায়, আর কি পাবো ফিরে? মাগো তোমার গর্ভে জনমিয়া, তোমার গর্ভে জনমিয়া, তোমায় চিনলাম না, হায় রে তোমায় চিনলাম না। ওই না মানুষ পেলাম না রে, এমন মানুষ পেলাম না রে, যে আমার ব্যথা দিল না, হাই রে ব্যথা দিল না। ভগদয়ন জলে বুক ভাসালাম, নয়ন জলে বুক ভাসালাম, কেউ আমায় মুছে দিল হায় রে, মুছে দিল না। সংসার সংসার করে আমরা পাগল, সংসার কি দেয়, সংসারে কি দেবে? ছেলেকে বড় করে ছেলে সেই ছেলে তোমায় পাঠিয়ে দেবে। অনেক সময় ঘটনা দেখবেন, টিভি সিরিয়ালে সত্য ঘটনা দেখবেন, অনেক ছেলেরা ভুল বুঝে বইয়ের কথা শুনে মাকে পাঠিয়ে দেয় অন্য কোথাও দেওয়ার জন্যে। মা বারবার বলে, ওরে খোকা তুই আমায় কোথায় নিয়ে যাচ্ছিস, আমাকে বললা বাবা কোথায় নিয়ে যাচ্ছিস? কিছুতেই বলতে পারে না মুখ ফুটে, তাই বলতে না পেরে অনেক মা আছে তাকে স্টেশনে ফেলে রেখে চলে যায় ছেলে। দেখবেন সত্য ঘটনা, এখন ফোন আছে, টিভি সিরিয়াল হচ্ছে, টিভি সিরিয়াল শুধু দেখে দেখে আমাদের জীবন যায়। এই ঘটনাগুলো লক্ষ্য করবেন, অনেক মাকে সহ্য করতে না পেরে তারা কি করে, কোথায় ছেড়ে দিয়ে চলে আসে তার ঠিক নেই। কেন না, ওই বৃদ্ধ বাবা মা আমাদের সংসারের জঞ্জাল, সংসারের জঞ্জাল হয়ে দাঁড়িয়েছে, তাই ওদের ঘরে রাখা যাবে না। যে ঘরটা তোমরা বানালে, যে মাথার ঘাম পায়ে ফেলে তোমরা পরিশ্রম করে যে ঘরটা তোমরা বানিয়েছ, সেই ঘরে থাকার মতো জায়গা তোমাদের হবে না। বৃদ্ধ বাবা মারা কাঁদতে কাঁদতে তারা ভগবানের চরণ আশ্রয় নেয়। দুঃখ না পেলে কেউ ভগবানকে ডাকে না, দুঃখ না পেলে কেউ ভগবানের আশ্রয় করে না, কষ্ট না পেলে কেউ ভগবানকে ডাকে না।
ভগবানকে যদি আমরা সুখী ডাকতে পারতাম আমাদের জীবনটা অনেক বদলে যেত। ভগবানকে যদি আমাদের ভগবানকে একটু সুখের ভাগ দিতে পারতাম তাহলে আমাদের জীবনটা অনেক সুখী থেকে সুখময় হয়ে যেত। কিন্তু আমরা পারি না, আমরা সেটা করতে পারি না। তাই অনেক বাবা মা না খেতে পেয়ে তারা কষ্টে দুঃখে লোকের বাড়িতে কাজ করে। আমরা তো অনেক জায়গায় ঘুরে বেড়াই, দেখি কত বৃদ্ধ বাবা মা তারা লোকের বাড়িতে এখনো খাটে। কেন না? তাদের খাবার জোগাড় করার জন্য। খাবার জোগাড় করার জন্য যদি ওই বৃদ্ধ বাবা মা খাটবে তাহলে আমাদের মতো ছেলেকে কেন জন্ম দিয়েছে? কি লাভ? জন্ম দিয়ে কি লাভ? কষ্ট করে কি লাভ? আমাদের পিছনে খেটে কি লাভ যদি আমরা তাদের দেখতে না পারবো? তাই ভক্তমণ্ডলী, সংসার করতে হয় করব, কিন্তু শেষ হলেও একবার শেষের বেলায় সন্ধ্যা নামলেও একটু ভগবানের দুটি নয়নের বাড়ি দিয়ে ভগবানের নাম কীর্তন করবি, আমাদের জীবনটা অনেক বদলে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই ভক্ত হতে হবে। ভক্ত না হলে কোনোদিন ভগবানকে পাবো না। ভক্ত না হলে কোনোদিন আমরা ভগবানের চরণ পাবো না। সারাদিন যতই হরিনাম করো, মনটা যদি পরিষ্কার না থাকে, কি মনটা যদি পরিষ্কার না থাকে, এদিকে হরিনাম করছি, জপমালা নিয়ে জপ করছি, আর মন আমাদের কুচিন্তায় ঘুরছে, হবে কোনোদিন? পাবো? কোনোদিন পাবো না। যাই করো তাই করো, যখন নাম করব একনিষ্ঠ ভাবে যেন দুটি নয়নের বাড়ি তার চরণে দিতে পারি। তাহলে এই লক্ষ্যটা যদি আমাদের থাকে তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই রাধারানীর মতো ভক্ত আমরা হতে পারবো না। তাই রাধারানী আজ বৃন্দাবনে বসে বলছে, আমার কথা কবে যে আমার মতো হবে সে, বসিয়া কহিলাম বৃন্দাবনে। রাধারানীর মতো হতে হবে, তবে গোবিন্দকে পাবে। তাই আজ রাধারানী বলেছেন, এ ললিতা বল। এ ললিতা, হ্যাঁ এ ললিতা, যাবি তো? যাবি না? এখন ওই জটিলা এসে বলি, হ্যাঁ কোথায় ছিলাম যেন? জটিলার কাছে এসেছে আমাদের বড়াই বুড়ি। কি বাবা, তাই তো? হ্যাঁ, জটিলার কাছে বড়াই বুড়ি এসেছি। বড়াই বুড়ি এসে বলেছেন, এই যে শোনো, যে জন সধবা নারী বিধি শাস্ত্র অনুসরি মায়ে পদ্মে করিল অর্পণ। সধবা নারীরা পূজা করতে পারবে, তাহলে আমার ছেলের ভালো আমি চাইবো, তাই আমার ছেলের খারাপ আমি চাইবো না। তাই কি করলেন? বললেন, যাও, ওই ঘরে আছি আমার বউ রাধারানী, ওকে নিয়ে তুমি যাও। তাই কি করলেন? এদিকে ঘেরি বেরি হয়ে বসে আছেন ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পা, গলতা, রাধারানী। আর এসে বড়াই বুড়ি এসে বলেছেন, ও নাতিনি, নাতিনি সোনারো না রাধে, সোনার নাতিনি ধ্বনি মেলাইয়ে বনিল মনি, চলে চলে তোরা সবে যাবি। হ্যাঁ গো, এখানে একটি বড় গান আছে। ও মাইরা, একটু ধৈর্য ধরে শুনলেন? হ্যাঁ, অনেক আশা নিয়ে এসছি, তবে এই গানটা আমাদের এই গানের সঙ্গে একটা সেটিং আছে, তো ভাবছি আপনারা শুনবেন কি শুনবেন না। গাইব, ছোট করে গাই, ছোট করে। ও গো সোনার না, পিওর গান, 14 মাত্রা। সোনার না ও নাতে নে, ও নাতে নে ধনে, নাতে নে ধনে রে, আহারে ও নাতে নে
অগসনার না তেনে মিলাইব মিলাইব নীল ও মিলাইব অগসনার না তিনি ধনি ও মিলাইব ও নীলমণি ধনি ও মিলাইব নীলমণি ও তিনি ও মিলাইব ও নীলমণি নাতি ও মিলাইব ও নীলমণি নাতি ও মিলাইব নীলমণি নাথিনী ও মিলাইব ও নাতিনি নাতি মিলাইব নীলমণি সোনার নাথিনী ও মিলাইব ও নাতিনি সোনার নাতিনি মিলাইব নীলমণি নাথিনী ও মিলাইব নীলমণি সোনার নাতিনি মিলাইব নীলমণি নাথিনী ও মিলাইব ও নীলমণি নাতিনি মিলাইব নীলমণি নাথিনী ও মিলাইব নীলমণি নাতিনি মিলাইব নীলমণি নাথিনী নীলমণি নাতিনি নিব নীলমণি নাথিনী ও মিলাইব ও নীলমণি নাতিনি মিলাইব নীলমণি নাথিনী ও মিলাইব নীলমণি নাতিনি মিলাইব নীলমণি নাথিনী মিলাইব নীলমণি নাথিনী মিলাইব নীলমণি নাথিনী মিলাইব নীলমণি নাথিনী ও মিলাইব নীলমণি নাতিনি মিলাইব নীলমণি হৃদয় গৌর হরি নীলমণি নাথিনী মিলাইব নীলমণি নাতিনি অগসনার না অনাতে শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, এটি একটি আমাদের লীলার অঙ্গ। এই কৃষ্ণ লীলায় এমন এক একটি তাল আছে, না গাইলে লীলা সম্পূর্ণ হয় না। আমরা গেয়ে অভ্যস্ত নয়, শুনে অভ্যস্ত নয়। এখন আমরা একটু তত্ত্বগান আর দুটো ভজন একটু কোমর দুলিয়ে নাচলেই গান শেষ। কিন্তু এমন এমন জায়গা আছে যেখানে ভক্তমণ্ডলী তারা শুনতে চায় শুধু ওই তাল, তুমি অন্য কি করলে দেখার দরকার নেই। তো যাই হোক, আপনাদের আশীর্বাদে আমার এই 2-3 দিন আগে, কত তারিখ যেন
মুর্শিদাবাদে যাওয়ার সৌভাগ্য হয়েছে। যিনি ওস্তাদ মৃদঙ্গের সাধন দাস বৈরাগ্য, উনি মারা গেছেন। তো এই সাধন দাস বৈরাগ্য পুরনো দিনের মৃদঙ্গ বাদক, উনি মারা গেছে। ওনার কাজে আমাদের আমন্ত্রণ জানিয়েছিল কীর্তনে, তা যাবার সৌভাগ্য হয়েছে। মাগো, সেখানে এত মৃদঙ্গ বাদক, এত শিল্পী, এত কীর্তনীয় সেখানে, তারা সব বোঝে, তারা সব বোঝে। তারা শুধু বোঝে যে কি তুমি কি গান গাইবে। আমাদের এখানে কি গান গাইবে বলতে আমরা কি পালা বুঝি, কি পালা, কিন্তু ওদিকে গান বলতে কি গান গাইবে বলতে বোঝে কি কি তাল জানো তুমি। বসে আছে সব এমন করে তাল শোনার জন্যে। তা সত্যি আমার জীবন ধন্য হয়ে গেছে, আমি ধন্য হয়ে গেছি। মুর্শিদাবাদে ওই মৃদঙ্গ বাদক, বিশিষ্ট মৃদঙ্গ বাদক সাধন দাস বৈরাগ্যর আজ শ্রাদ্ধ অনুষ্ঠানে আমরা কীর্তন করতে পেরে আপনাদের আশীর্বাদে। তাই আপনারা আশীর্বাদ করবেন যেন জীবনে মরণে এই সব গান নিয়ে আমরা থাকতে পারি। কারণ এদিকে কীর্তন হয় জানি, তাই আমাদের হয়তো এদিকে শুনে আমরা ঠিক অভ্যস্ত নয়, গে অভ্যস্ত নয়। আর কীর্তনীয়ারা গাইলে তবে তো শুনবে, ভক্তদের যদি আমরা শোনাতে পারি তবে তো শুনবে। ভক্তদের শোনাতে না পারলে ভক্তরা কি করে শুনবে? যাই হোক, আমরা মায়ূরতীয়টা আস্বাদন করলাম। তাই ভক্তমণ্ডলী, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সোনার নাতিনি ধ্বনি বিলাইব নীলমণি, আর সোনার নাতিনি ধ্বনি বিলাইব আমি। ও সোনার নাতিনি ধ্বনি বিলাইব নীলমণি, সোনার নাতিনি ধ্বনি মিলাই রমণি। চলো চলো তোরা করি যাই, আরে চলো চলো তোরা করি যা। চলো চলো তোরা করি যাই। আরে চলো চলো। আমার সেই সঙ্গী কখন পালিয়ে গেল? কি কানাই চুরি করে নিয়ে চলে গেল? হ্যাঁ, এই যে কি হলো? হ্যাঁ, কি গল্প? চলো দেখি কই কে যাবে, কোথায় পাই বলো দেখি। চলো তারা করি চলো সবে যা, আরে তোরা করি চলো সবে যাই। তোরা করি চলো সবে যা। বলে চল চল সবে তারা করি, বলে চল চল সবে তারা করি, চলো চলো সবে তোরা করি। সোনার নাতিনি ধ্বনি, চল চল সবে তোরা ওই তোরার নাতিনি ধ্বনি। চলো চলো সব তোরা করি। সোনার নাতিনি আরে ধ্বনি, চলো চলো সব তোরা করি। বলে সোনার নাতি হরি চলো তোরা করি। সোনার নাতিনি ধ্বনি। চলো চলো সব তোরা করি। চলে চলে সবে তোরা করি। চলো চলো সব তোরা করি। চলো সবে তোরা করে যা, আরে চলো সবে তোরা করে যা। চলো সবে তোরা করে যাই। যাবে তো? যাবে? ওই যে তোমার কালাচাঁদ বসে আছে, চলো তাড়াতাড়ি চলো। হ্যাঁ, পূজার দ্রব্য গুছিয়ে নাও। এখন পূজা কি দিয়ে দেবে? পূজা কি দিয়ে দেবে? তাড়াতাড়ি আমার গোবিন্দের জন্য গুছিয়ে নাও। তাই কি করলেন? কালী পূজার ছলা করি বলেছেন, ও মা তুমি তুমি আমায় আদেশ দিয়েছো তো আমি যাব পূজা করতে? বলে হ্যাঁ চাও তুমি। আমার আয়ানের আয়ু বৃদ্ধির জন্যে, আয়ানের আয়ু বৃদ্ধির জন্য যাব। তাই কি করলেন? আয়ানের আয়ু বৃদ্ধির জন্য যাব। তাই কি করেছেন? চলেছেন ললিতা, বিশাখা, ইন্দুরেখা, তুঙ্গ বিদ্যা, রঙ্গ দেবী, সুদেবী, এরা চলেছেন কেমন ভাবে? রাধে রাধে বলে হবে। পালিয়ে গেছে চুরি করে কখন? রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবন, চলো যাই মধুর বৃন্দাবন। ওই রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবন, চলো যাই মধুর বৃন্দাবন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলে যাই মধুর বৃন্দাবন, চলে যাই মধুর বৃন্দাবন। ওই রাধে রাধে বলে
আমাদের রাধারানী এসে গেছে। এই রাধারানীর জন্য একটু হুলুদড়ি হবে আর কি হবে, ওই দেখি। রাধে রাধে বলে দুটি বাবু তুলে চলে যাই মধুর বৃন্দাবন, চলে যাই মধুর বৃন্দাবন। হ্যাঁ, যমুনার ধারে ধারে কমলেরই বন, আরে যমুনার ধারে ধারে কমলেরই বন, যমুনার ধারে ধারে কমলেরই বন, আরে যমুনার ধারে ধারে কমলেরই বন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাধে রাধে বলে দুটি বাবু তুলে চলে যাই মধুর বৃন্দাবন, চলে যাই মধুর বৃন্দাবন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলে যায় মধুর বৃন্দাবন, চলে যায় মধুর বৃন্দাবন। রাধে রাধে বলে দুটি বাবু তুলে চলে যাই মধুর বৃন্দাবন, চলে যাই মধুর বৃন্দাবন। তোমরা শুধু দেখবে, শুধু দেখবে। হ্যাঁ সখী কি, হ্যাঁ কি হলো, এ সখীর হলো কি, হাত তোলো দেখি, তোমরাও হাত তোলো। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলে যাই মধুর বৃন্দাবন, চলে যাই মধুর বৃন্দাবন। ওই রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলে যায় মধুর বৃন্দাবন, চলে যায় মধুর বৃন্দাবন। ওই রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলে যায় মধুর বৃন্দাবন, চলে যায় মধুর বৃন্দাবন। যমুনার ধারে ধারে কমলেরই বন, আরে যমুনার ধারে ধারে কমলেরই বন, যমুনার ধারে ধারে কমলেরই বন, আরে যমুনার ধারে ধারে কমলেরই বন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড মদন মোহন। আরে শ্যামকুণ্ডু রাধা কুণ্ডু গিরি গোবর্ধন। রাধে রাধে বলে দুটি বাবু তুলে চলে যাই মধুর বৃন্দাবন, চলে যাই মধুর বৃন্দাবন। ওই রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলে যায় মধুর বৃন্দাবন, চলে যায় মধুর বৃন্দাবন। রাধে রাধে বলে চলে যাই মধুর বৃন্দাবন, চলে যাই মধুর বৃন্দাবন। ওই রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলে যায় মধুর বৃন্দাবন, চলে যায় মধুর বৃন্দাবন, চলে যায় মধুর বৃন্দাবন, চলে যায় মধুর বৃন্দাবন। বলিয়ে রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি, জয় বৃন্দাবন ধাম কি, জয় আর ভক্ত মণ্ডলীর হলো কি। জয়। আজ কি করছেন ও মাইরা, হ্যাঁ,
এ আমার সখীর কি হয়েছে বলো দেখি। হ্যাঁ সত্যি সখীর কি হয়েছে বলো দেখি। আগে যে সখী এলো কখন চুরি করে পালিয়ে গেল বুঝতে পারি নাই। হরে কৃষ্ণ। তা আজ দেখুন আজ রাধারানী আমার সখীদের সঙ্গে নিয়ে চলেছেন নিধুবনে। অমাইরা নিধুবনে চলেছেন। আর নিধুবনে গিয়ে কি দেখলেন? নিধুবনে গিয়ে দেখলেন কৃষ্ণ নিধুবনে আমার কি করছেন? মুরলি বাজাচ্ছেন। সাজগোজ তো হলো, হচ্ছে সাজগোজ। আর ভুল যেন না হয়। কি বাবা হবে? ভুল হবে না। এইবার রাধারানী আমার সখীদের সঙ্গে নিধুবনে গেলেন। আর নিধুবনে গিয়ে দেখলেন আমাদের শ্রী গোবিন্দ। শ্রী গোবিন্দ আমার কদে বাঁশি এটি নিয়ে বাঁশি বাজায়। বাঁশি বাজাচ্ছে। যখন বাঁশি বাজাচ্ছে কৃষ্ণ আমার বৃন্দাবনের নিধুবনে গিয়ে বাঁশি বাজাচ্ছেন। তাই আজ দেখবো আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে। দেখি কি হবে? হবে? হাত তুলে হবে না ছেড়ে দেবো? হবে? দেখি হাত তুলে। বাবা ছুটটা দেখেছো তোমাদের? তোমরা কি দেখো দেখি তোমাদের লজ্জা দিচ্ছে বুঝতে পারছো না? দুটি হাত তুলে বড় করে হাত নামাবে না। কৃষ্ণ এলো বৃন্দাবনে। আরে কৃষ্ণ এলো বৃন্দাবনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে। আবার কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখি যা দেখি যা দেখি যা জনে জনে। কৃষ্ণ 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 এলো বৃন্দাবনে। ওরে কৃষ্ণ এলো বৃন্দাবনে। ওরে কৃষ্ণ এলো বৃন্দাবনে। যশোদারি গোপাল বৃন্দাবনের ব্রজ রাখাল। চরণের উপর বাজি চরণের উপর বাজি বৃন্দাবন মাঝে উলুধ্বনি। তোরা দেখি যা তোরা দেখি যা তোরা দেখি যা দেখি যা দেখি যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে। ওরে কৃষ্ণ এলো বৃন্দাবনে। হাতে আহা গলে দলে মনোমালা হাতে দেখো তাজুবালা। আরে গলে দলে বনমালা হাতে দলে কাদুবালা। গলে দলে মনোমালা হাতে দলে বাজুবালা। আরে গলে দলে বনমালা হাতে দলে কাদুবালা। ও চরণের বুড়া বাজি চরণের বুড়া বাজি
দুজনে একসঙ্গে হাতে তালি দিয়ে এই কৃষ্ণ এলো বৃন্দাবনে, এই কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, 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 এই কৃষ্ণ এলো বৃন্দাবনে, ও কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। বলিয়ে রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয় বৃন্দাবন ধাম কি জয় নিধুবন কি জয় মালিক বাবু কি জয় ভক্ত মন্ডলী কি জয়। হরে কৃষ্ণ। আজ দেখুন, আজ নিধুবনে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে। যখন নিধুবনে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন আর এদিকে বাঁশি বাজাচ্ছেন ললিতা বিশাখা, বলেছেন এই যে ও গোবিন্দ উঠে দাঁড়াও, আনো গোবিন্দ হে গোবিন্দ হে গোপর বধু তোমার লাগিয়া, তোমার লাগিয়া আমি কত ছলনা করি, কত ছলনা করি, আমি আসি তোমার দর্শনে। আজ রাধারানী আমার বলেছেন ও বধূ, ও বধূ বাঁশিটা তুমি নামাও দেখি। এই যে ও বধূ, তুমি তো শুধু প্রেম নিতে জানো, প্রেম দিতে জানো, এই প্রেম করেছো? বলে আমি তো প্রেম করেই বিয়ে করেছি, প্রেম আমার জানি না। কি আমি তো প্রেম করেই বিয়ে করেছি, তো প্রেম জানি না? এই যে প্রেম নিতে জানো, তো প্রেম দিতে জানো? জানো জানো? বলো কে তোমাদের শিখাইছে প্রেম, প্রেম প্রেম ছলনা? লোকে কে তোমারে শিখাইছে প্রেম, প্রেম প্রেম ছলনা? বলো না, বলো না, ভালো না, বলো না, বলো কে তোমাদের শিখাইছে প্রেম, প্রেম প্রেম ছলনায়? পদে দিব নিতে জানা, দিতে কভু দিতে কভু জানা না। রাধারানী বলছে ও বধূ, তুমি পরের মন নিতে
জানো কিন্তু তুমি দিতে জানো না। পরে জীবন পরে জীবন পরে জীবন নিতে জানো। দিতে গভু দিতে গভু জানো না বলো কি করে বুঝবো বলো বলো কি করে বুঝবো বলো কি করে বুঝবো আমি এ যে দেওয়ানা দেওয়ানা ছলনা 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 বলো কে তোমাদের প্রেম প্রেম ছলনায় বলো কে তোমাদের শেখায় প্রেম 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 ছলনা। বলিয়ে রাধা রানী কি। এই যে ও বধূ ও বধূ শুধু বসে থাকবে? তুমি প্রেম নিতে জানো দিতে জানো না, তোমার জন্য সবাই আমায় বলে কলঙ্কিনী। আমি এই কলঙ্কিনী নাম নিয়ে কতদিন ঘুরবো, কতদিন ঘুরবো কলঙ্কিনী নাম নিয়ে? সবাই বলে কলঙ্কিনী, সবাই বলে ওই দেখ যায় কলঙ্কিনী। এই নাম নিয়ে আমি কতদিন ঘুরবো? আমার কলঙ্ক মোচন করো। বলে মোচন করব করব রাধে, তুমি চিন্তা করো না। প্রাণবধূর দুটি চরণ ঝটিয়ে ধরে কাছে তুমি শুধু আমার কলঙ্ক মোচন করো, আমি আর কিছুই চাই না। তাই কি করছেন সখীরা রাধা রানীকে নিয়ে কৃষ্ণের সঙ্গে কি করছেন? অনেক কৃষ্ণের সঙ্গে হলাহুলি করছেন, বধূর চরণ ধরে কাঁদছেন। এখন সব সুখের সুখের দিনটা কতদিন থাকে বাবা? সুখের দিন বেশিক্ষণ থাকে? সুখ ক্ষণিকের জন্য আসে আর যায়, দুঃখটা আমাদের সব সময় থাকে, তাই না? সুখ হলো ক্ষণিকের জন্য। এখন সুখ কতদিন থাকে? সুখ বেশি দিনের জন্য নয়। এখন কুটিলা এসে দেখছেন, কুটিলা এসে বলেছেন ও মা ও মা ও মা, আরে কথা বলো, ও মা বউ কোথায়? কোথায় গেছে? কোথায় ছিল? বারবার করে বলেছি নিধু মনে পূজা দিতে গেছে। এই বউ কোথায় গেছে জানিস না? বউ গেছে নিধু মনে কালী পূজা করতে, তোর দাদার আয়ু বৃদ্ধির জন্য। কালী পূজা? তুমি এই কথা বিশ্বাস করে বউকে পাঠিয়ে দিলে কালী পূজা করতে? বউ করবে তাও রাধা রানী করবে কালী পূজা? ছি 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 ছি। ওই রাধা রানী কালী পূজা করবে এই বিশ্বাসে তুমি পাঠিয়ে দিলে রাধা রানীকে। আর ওই নিশ্চয়ই এটা বড়াই বুড়ির কাজ, তাই না? নিশ্চয়ই বড়াই বুড়ির কাজ। ওই বড়াই বুড়ি এলো আর বড়াই বুড়ির কথা বিশ্বাস করে তুমি বউকে ঘর থেকে পাঠিয়ে দিলে। বলে আমি যাব, বলে তুই গিয়ে কি করবি? হ্যাঁ, এই তোর মনে এত কুটিল গতি কেন বল দেখি? আরে বউ গেছে কালী পূজা করতে, তুই গিয়ে সেখানে কি করবি? বলে আমি দেখবো কালী পূজা বউ কি করে করে, বউ কি করে কালী পূজা করে আমি দেখবো, আমি যাব। বলে যাস না,
কালী পূজা করতে গেছে, ভালোই ভালোই কালী পূজা করে ঘরে ফিরু, তুই পূজাতে বাধা দিস না। বলে আমি তোমার কথা শুনবো না, আমি যাব কালী পূজা দেখতে। যখনই বলেছেন কালী পূজা দেখতে যাব, এখন রাধারানীকে দেখতে যাবার জন্য মনে তো সন্দেহ আছে। এখন ওই সন্দেহ লাঘব করার জন্য কি করেছেন, কুটিলা আমার ওই জটিলা মার কথা না শুনে চলে গেছে কালী পূজা দেখতে। গিয়ে কি দেখছেন, রাধারানী আমার বধূর চরণ জড়িয়ে কাঁদছেন। এখন বধূর চরণ জড়িয়ে যখন কাঁদছেন, দূর থেকে দেখছেন বাবা কে, বাবা মনে হয় মা কালী এখানে এসেছে। দেখছেন কই মা কালী, তাই কুটিলা আড়াল থেকে, গাছের আড়াল থেকে দেখছেন ওটা মা কালী। বারবার দেখছেন মা কালী না মা কালী না বলতে বলতে বলে ও বুঝেছি, এ তো মা কালী নয়, মা কালী নয়, এ যে হলো বাবা কালী। হ্যাঁ, এ যে হলো বাবা কালী। তাই কি বললেন, রাগে গড়গড় করতে করতে কুটিলা আমার কি করছেন, গড়গড় বলে বড়াই বুটি খা।